নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজ রবিবার। রবিবার মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া। আর স্পেশাল খাওয়া দাওয়া মানেই কি, আজকে কি হতে চলেছে বলতে পারেন আপনারা? কি মেনু? এখানে কিন্তু চাল অলরেডি ভিজিয়ে রাখা হয়েছে, ওই সাইডে ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কড়াইয়ে গরম জল ভালো করে ফুটানো হচ্ছে। কি হবে বলুন তো? আর এখানে চলে গেল হচ্ছে কামধেনুর কালার, আর পড়ে গেল লবণ। আর এখানে আপনাদের নবদা করবে আজকের রান্না, সেই জন্য গোটা গোটা ধামসা আলু দুটো নিয়ে নিয়েছে। আলুগুলোকে ভালো করে ছোকলাটাকে ছুলে নিচ্ছে, এরপরে আলুটাকে পিস করে কেটে নিল। আর ছুরি দিয়ে ভেতরে একটু এরকমভাবে কেটে নেওয়া হলো, যাতে ভেতরের সেদ্ধটা আলু ভালো হয়। আর এই জলের মধ্যেই কিন্তু এরপরে দিয়ে দেওয়া হবে আলুগুলো। আর এরপরে কিন্তু আলুগুলোকে ভালো করে একটু এই জলের মধ্যে সিদ্ধ করে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে আমাদের হতে চলেছে রবিবারের স্পেশাল মেনু চিকেন বিরিয়ানি। আর এখানে কিন্তু করে নেওয়া হচ্ছে রায়তা। আর বিরিয়ানির সাথে রায়তা থাকবে না এটা তো হতেই পারে না। তো রায়তায় কি কি লাগলো? অবশ্যই টক দই, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে কিন্তু এবার এটাকে একটু ফ্যাটিয়ে নেওয়া হবে। এই দেখো দেখতেই পাচ্ছ। আর আজকে হবে একটু জল দিয়ে নেওয়া হলো। আর আজকের রায়তাটা হবে বুন্দির রায়তা। আমার দারুণ লাগে খেতে। তো এর মধ্যে এই বোঁদেগুলো, শুকনো বোঁদেগুলো দিয়ে দেওয়া হয়েছে। বুন্দি রায়তা একদম রেডি। আর এখানে চিকেন বিরিয়ানির জন্য 4টে ধামসা ধামসা পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে। মাংসগুলো তো আগের থেকে ভালো করেই ধোয়া ছিল। আর এখানে পেঁয়াজগুলোকে কিন্তু দেখো এরকম করে ঝিরিঝিরি করে কেটে মাংসের উপর দিয়ে দেওয়া হচ্ছে। আর দুটো নিয়ে নেওয়া হয়েছে টমেটো। বন্ধুরা, বাড়িতেই যদি এত সুন্দর বিরিয়ানি করা যায়, তাহলে কেনই বা রেস্টুরেন্টের থেকে টাকা খরচ করে বিরিয়ানি আনতে হবে? বাড়িতেই ঝটপট এইভাবেই বানিয়ে নিন আপনারা বিরিয়ানি, দেখবেন খেতে জাস্ট অসাম লাগবে। তো টমেটো দিয়ে দেওয়া হলো। এরপরে এর উপরে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, আর দিয়ে দেওয়া হলো আদা গুঁড়ো। একদম ঘরোয়া পদ্ধতি, আপনার রেস্টুরেন্টও ফেল করে যাবে এই পদ্ধতি দেখলে। আর দিয়ে দেওয়া হলো গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেওয়া হবে এর মধ্যে হলুদ। তো দেখতেই পারলেন। আর দিয়ে দেওয়া হবে বিরিয়ানি মশলা, যেটা বিরিয়ানি মশলা না ছাড়া বিরিয়ানি সম্পূর্ণই হতে পারে না। তো এইভাবে দিয়ে দেওয়া হলো বিরিয়ানির মশলা, দিয়ে দেখলেন। আর এরপরে দিয়ে দেওয়া হলো এর মধ্যে হচ্ছে লবণ। এই যে লবণ আপনারা পরিমাণ মতন দেবেন, দিয়ে এবারে কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো মাংসের সাথে যায়। পেঁয়াজ টমেটো তো দেওয়াই হয়েছে, আপনারা দেখলেন। ভালো করে এবার একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। আজকে বিরিয়ানিটা হবে কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে, একদম ঘরোয়া অথেন্টিক পদ্ধতি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর হ্যাঁ, তার জন্য আপনাদের কি করতে হবে? অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করে দিতে হবে। আর এখানে একটু দুধ নিয়ে নেওয়া হলো, কামধেনু দিয়ে দেওয়া হলো। আর সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। কেশরের যে দুধটা, সেটা এখানে করা হলো। আর এরপরে আলুটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়েছিল। এরপরে সর্ষের তেলে আলুটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হবে। তো এখানে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আর পুরনো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা কিন্তু ভুলো না। আর নতুন বন্ধুরা ঝটাপট সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। জলটা ভালো করে গরম হয়ে যেতেই এর মধ্যে একটু সাদা তেল আর এই যে এলাচগুলো দিয়ে দেওয়া হলো। আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ।
এরপরে দেখো আলুটা কিন্তু ভালো করে ভেজে তুলে নেওয়া হচ্ছে। আর জলটা ভালো করে ফুটে যাওয়ার পর এই যে বিরিয়ানির যে চালটা সেটা দিয়ে দেওয়া হলো সেদ্ধ করার জন্য। তো তোমরা দেখতেই পারলে বিরিয়ানির চালটা কিন্তু দিয়ে দেওয়া হলো। আর এরপরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেওয়া হলে এটা কিন্তু সেদ্ধ হবে। এটা কিন্তু পুরোটা সেদ্ধ হবে না, 1/2% সেদ্ধ হবে, তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে বিরিয়ানির চালগুলো ভেঙে যায়। আর এরপরেই কড়াইয়ে দিয়ে দেওয়া হলো আগে থেকে ম্যারিনেশন করে রাখা যেই মাংসটা সবজি, সেটা কিন্তু সর্ষের তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এটা ভালো করে আরও কষবে। আর এইদিকে তো চালটা অলরেডি সেদ্ধ হচ্ছে। এখন চালটা প্রায় মানে আধ সেদ্ধ করে নামিয়ে নেওয়া হলো। পুরোটা 60% সেদ্ধ করা হয়েছে, করে এই যে জল ঝরিয়ে নেওয়া হলো। দেখো পুরোটা কিন্তু সেদ্ধ করবে না, তাহলে কিন্তু বিরিয়ানির চালটা পুরো ভেঙে যাবে, এরকম ঝুরঝুরে থাকবে না। আর এই দেখো মাংসটা কিন্তু একদম কষে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কিরকম লাল লাল ঝালঝাল একেবারে লাগছে। ওফ, দেখেই একদম জিভে জল চলে আসছে, বলো বন্ধুরা। আর রবিবার মানেই তো একটু লাল লাল ঝালঝাল দরকার। এরকম হলে কেই বা রেস্টুরেন্টে যাবে, আর কেই বা কার বাড়িতে যাবে। বাড়িতে বসে যদি এত সুন্দর রেসিপি আর এত সুন্দর খাওয়া দাওয়া হয়, ওফ, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। আর সঙ্গে দুটো হাঁসির ডিম দিয়ে দেওয়া হয়েছিল। দেখো চালগুলো কিন্তু পুরোটাই দিয়ে দেওয়া হলো। এবার মাংসটা যেহেতু কষে গেছে, আস্তে আস্তে চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বেশিক্ষণ বন্ধুরা সময় লাগে না, কিন্তু একটু ধৈর্য করে করতে হবে, এই হলো ব্যাপার। এরপরে পুরো চালটাকে দিয়ে, হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এই যে কেশর আর দুধের যেটা গরম করা হয়েছিল, যেই দুধটা, সেটা কিন্তু বন্ধুরা এর উপর দিয়ে দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই বিরিয়ানিতে মাস্ট ঘি কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু হবে না। বেশ গাঢ় গাঢ় করে গাওয়া ঘি উপর থেকে বেশ করে ছড়িয়ে দিতে হবে। আর এরপরে এর মধ্যে চলে যাবে হচ্ছে সেই কেশর মেশানো দুধটা, যেটা দেখতেই পাচ্ছ ওই যে কামধেনুর, সেটা দিয়ে দেওয়া হলো এরপর দিয়ে। এরপরে কিন্তু ব্যাস তোমার শেষ হয়ে যাবে রান্না। এরপরে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে, আর একদম দম নিয়ে দিয়ে দিতে হবে লো আঁচ করে বিরিয়ানি। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা। আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে খাবার টেবিলে। এবার আপনাদের একটু খুলে দেখাচ্ছি জাস্ট কেমন হয়েছে। অবশ্যই চোখ রাখুন, একটু ধৈর্য ধরতে হবে। তো দেখুন, খুল যা সিম সিম, বিরিয়ানির ঢাকনা একদম খুলে গেছে। উফ, যা সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, কি বলবো। উফ, একদম পুরো জিভে জল চলে আসার। আর দেখুন চালগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন। এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে, কথা দিলাম। তো এই যে ডিম, মাংস, আলু, বিরিয়ানি মানেই ধামসা আলু চাই সবারই, বাঙালিদের। তো চলে এসেছে, আর এরপরে শুধু খাওয়ার পালা কবজি ডুবিয়ে। আর এই দেখুন লেগ পিস কিন্তু চলে এসেছে আমার পাতে, আমি দারুণ খেতে ভালোবাসি লেগ পিস। তো চলুন, আজকে রবিবারে তো আমাদের খাওয়া দাওয়া একদম জমে। আপনাদের বাড়ির মেনুতে কী ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর কেমন হলো বিরিয়ানিটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।